গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে ছিল সানডে শুরুটাই হলো রান্নাঘরে উঁকি মেরে গিয়ে তো আমি পুরো অবাক। যাকে আমায় টিফিন করে ডাকতে হয় সে অলরেডি আমাকে আজকে টিফিন করে অবাক করে দিল। এদিকে দেখলাম যে ও স্যান্ডউইচ বানাচ্ছে, চা বানাচ্ছে, গরম ভাত। আমি তার ফাঁকে গোপালকে খেতে দিয়ে দিলাম। আর এদিকে ও স্যান্ডউইচ করে আর আমাকে ডাকলো, স্যান্ডউইচ আর চা করেছিল, চা করে আমাকে ডাকলো। তারপরে খেয়ে দিয়ে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম বাজারের দিকে, একটু দরকার ছিল। তারপরে গিয়ে অনেক দিন পর, প্রায় 5 মাস পর আমি বাজারে গেলাম। বাজারে গিয়ে দেখলাম সেই সকালের ব্যস্ততম বাজার, সবাই যে যার মতো বাজার করছে, যেহেতু রবিবার সবারই প্রায় ছুটি থাকে। আর অনেক রকম সবজির সমাবেশ নিয়ে বাড়িতে এলাম অবশেষে চিংড়ি মাছ কিনলাম, তার সাথে অনেক কিছু কিনেছিলাম। তারপরে এদিকে রান্নাও চাপানো হয়ে গিয়েছিল, আর ভাতটা তো দেখলেই তোমরা সকালবেলা হয়ে গিয়েছিল। তারপরে আমার রবিবারে এই স্পেশাল জিনিসটা ছিল ঝুরি আলু ভাজা, যেটা আমার ডালের সাথে খুব সুন্দর লাগে খেতে। আর এদিকে মা বানিয়েছিল একটা সবজির তরকারি, আর তারপরে হচ্ছে গরম গরম ভাতও ছিল তার সাথে। সকালেই ভাতটা হয়ে গিয়েছিল। তারপরে ছিল এদিকে চিকেন কষা, আর তারপরে একটু স্যালাড কেটে নিয়েছিল তোমাদের দাদা। আর এদিকে ছিল মা যেহেতু মাংস খায় না, মাছের ঝাল, আমের চাটনি, আর ভেজ ডাল ছিল মাছের মাথা দিয়ে। সবগুলো দেখিয়ে দিলাম আজকে রবিবারের মেনু। আর ওদিকে আমি বেগুনিটা কড়াই ছেড়ে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করতে গেলাম। সচরাচর রোজ দিন আমরা এরকম পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে খেতে পারি না, শুধু রবিবারটাই যেহেতু ছুটি থাকে তাই রবিবারটাই পাই সব কিছু নিয়ে। তারপর যেহেতু সবই হয়েছিল তাই জন্য একটু বললো যে পাঁপড় ভাজাটাও হয়ে যাক, তাই জন্য তার ফাঁকে আমি নিয়ে পাঁপড়টাও ভেজে নিলাম। ওই থালাতেই সব তুলে নিলাম, কারণ আর এক্সট্রা করে থালা করলাম না, কারণ সেই তো আমাকেই মাজতে হবে। আমি বেগুনি তুলে নিলাম, আর এদিকে পাঁপড়টাও ভেজে নিলাম। পাঁপড় ভাজা নিয়ে এবার আমরা সবাই মিলে খেতে বসবো। যাই হোক, সকালবেলা যে ভিডিও করতে দিচ্ছিল না সেই আমার জন্য ভিডিও করার জন্য খাবারটা সাজিয়ে দিল। যাই হোক, আমি এর জন্য খুবই লাকি। আর তোমরাও এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।